কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার। তো ঘরে কাজ স্টার্ট করেছি হলো 3 দিন হলো, মানে আজকে থেকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাত্র বিছানা থেকে উঠলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখনও কেউ ওঠেনি, তোমাদের দাদাভাই পুচকি ওরা শুয়ে আছে। আমি উঠলাম আর কি, উঠে বাইরে গেছিলাম একটু। তো ঘরের অবস্থাটা দেখে আসলাম আর কি, যেহেতু বৃষ্টি হয়েছে। চোখ মুখের অবস্থা দেখতেই পারছো। আর ব্রাশ টাশ কিছু করা হয়নি এখনও। আর গলার অবস্থা কয়েকদিন যাবৎ খারাপ, যে সপ্তাহানিক 10 দিন থেকে। তো যাই হোক, তাই একটু মানিয়ে গুছিয়ে শুনে নিও তোমরা। আর বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাইরেও যাব, ঘরের কাজ দেখানো যে কত দূর কী কাজ হচ্ছে আমার ঘরে। আবার বহুদিন পর ঘরে কাজ ধরালাম। তো এখনও সকালে কিছু করিনি। আর 10:30, এই 11টা বেজেই গেছে বলতে হয়। কন্টিনিউ 3 দিন থেকে, মানে প্রথম দিন কাজের জিনিস জোগাড় করতে করতে লেট হয়ে গেছিলো। আর এই 2 দিন হচ্ছে কী হয়েছে মনে হচ্ছে না, আসেনি। আর এই 2 দিন মনে করো বৃষ্টির জন্য যারা কাজ করে তারা লেট করে আসছে অনেকটা, কিন্তু লেট করে আসলেও সেই সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কাজ করে দিচ্ছে আর কি। তো যাই হোক, ঘরে কাজ অনেকটাই হয়ে গেছে। ফাইনালি মনে হচ্ছে রথের সময় ঢুকতে পারবো। তো তাও মনে করো এই বৃষ্টি যদি এরকমভাবে থাকে, বৃষ্টি যদি এরকম দেয়, জানি না কেমন করে ঘরে ঢুকবো বা কী হবে। বাইরে হালকা একটু মেঘলা আছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কালকে ওই বৃষ্টির মধ্যে কাজ করিয়েছি, যেহেতু আমার ইমার্জেন্সি, মানে তাড়াহুড়োর মধ্যে করাতেই হবে ঘরটা। তো চলো বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে দেখাচ্ছি তোমাদের আর একটু শেয়ার করছি কত দূর কী হলো ঘরের। নতুন নতুন অনেক কিছু হয়েছে, তোমাদের তো কিছু শেয়ার করিনি। চলো বাইরে। আর ঘরের ভেতরে লাইটের আলো সেরকম ঠিক বোঝা যাচ্ছে না। থেকে বাইরে আসলাম, দেখো তো বাইরে বৃষ্টিতে দেখাবো আগে কেমন বৃষ্টি হচ্ছে। কালকে তো দুনিয়ার কাপড় চোপড় ধুয়েছি, সন্ধ্যাবেলা সারাদিন টাইম মেলেনি। তো এই দেখো এখানে কতগুলো কাপড়, এই সাইডে কতগুলো কাপড়, সব এগুলোর হালকা রোদ উঠলে মেলে দেবো আর কি বাইরে। তো এখানে বৃষ্টি হচ্ছে, এই ঘরের কাজ দেখানোর জন্য বাইরে আসলাম। চলো ওই ঘরে যাওয়া যাক। তোমাদের দাদাভাইও উঠলো, বড় মেয়েও উঠলো। তো উঠতে আমাদেরও অনেকটা লেট হয়ে গেছে। তো বৃষ্টি এখনও পড়ছে কিন্তু। যাই হোক, যাই হোক তো তোমাদের দাদাভাই উঠেছে, ওকে থেকেই আসলাম আর কি। আর সুন্দর হাওয়াও দিচ্ছে, হাওয়াটাও ভালো লাগছে। দেখো বৃষ্টিতে একদম চারিদিকে জলে থই থই। পেছন সাইডটা কিন্তু জঙ্গল আগেই দেখিয়েছিলাম তোমাদের, ওই দেখো। আর নতুন আমাদের কিছু কিছু জিনিস করা হয়েছে, মানে আমাদের নিজস্ব সংসারের জন্য, দেখাচ্ছি তোমাদের। তো তার আগে দাঁড়াও দাঁড়াও, ও কাকা শাক দিয়ে যান, শাক 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 দেখাচ্ছি তোমাদের একটা জিনিস, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। তো দেখো বৃষ্টিতে একদম জলে থই থই। তো পুরো পেছনের সাইডটা ওই দেখতে পাচ্ছ, ওই একটা কাকু আছে এখানে। তো ঢেঁকি শাক বলি, অনেকেই হয়তো খাও, অনেকেই খাও না। তো এই ঢেঁকি শাকগুলো হচ্ছে মানে খেতে খুব ভালো লাগে সত্যি। যারা গ্রামের সাইডে থাকো তারা জানো। তো ওই শাক কুড়ো হচ্ছে, তাই বললাম দিয়ে যেতে। ঢেঁকি শাকের গাছগুলো এই দেখো দেখা যাচ্ছে, ওই যে এই যে এগুলো হচ্ছে সব ঢেঁকি শাকের গাছ। তো এখান থেকে শাকগুলো তুলছে, আর এখান থেকে মাঝে মাঝে বলি কাকাকে দিয়ে যেতে, কাকা দিয়ে যায়। তারপরে এখানে হচ্ছে এই তো নতুন জিনিস বলতে এই যে কলটা লাগানো হয়েছে। বড় মেয়ে ঘুম থেকে উঠেছে, দেখো অবস্থা দেখো, মাত্রই উঠলো। তো নতুন বলতে যেখানে মাপ মাপ করে নিয়েই বসানো হয়েছে, নতুন টিউবওয়েলটা বসানো হয়েছে। তার সাথে মোটরও বসানো হয়েছে। মোটরটাকে খুলে রাখা হয়েছে, যেহেতু মনে করো পেছন সাইডটা পুরো জঙ্গল। তো চোরের তো পুরো উৎপাত এই সাইডে, তার জন্য আর কি মোটরটা খুলে রাখা হয়েছে। মশা দেখিয়ে নি তো, কলের সাথে একদম মোটর নিয়ে এসেছিলাম। পরশু মোটর একদম বসানো হয়েছে, পরশু দিন থেকে কাজ ধরেছি। এই 2 দিন মানে কাজের জিনিস গুছিয়ে দিতে দিতে আর তোমাদের কাজ শেয়ার করা হয়নি। তো চারিদিকে ইটের ছড়া পড়া হয়ে আছে, এই ইটগুলোও কাজে লাগবে। এই ইটগুলো ঘরের কাজে লাগিয়ে দেবে আর কি, টুকিটাকি যতগুলো আছে। তো চলো এবার ঘরের কাজ দেখানো যাক। ঘরের কাজ হলো এই তো দেখো, এই হচ্ছে পেছনের সাইডের দুটো দরজা কিন্তু, ঠিক আছে। আর এই গাঁথনিগুলো ছিল না আগে, লিনটা ডালা হয়েছিল, তারপরে এই গাঁথনিগুলো নতুন উঠেছে আর কি। তো যাই হোক, ঘরের কাজ এই দেখো এতটা এগিয়েছে আর কি। পিঠিতে তো মাটি ফালিয়েছিলাম এর আগেই। আর এবার শুধু মানে আর কয়েকটা গাঁথনি দিয়ে
তারপর আমরা চালের গাছটা ধরবো 5-6 দিন পরে। উপরে উপরে চালের গাছটা হলে পরে তারপর ভেতরে প্লাস্টার, পরে নিচের গাছটা। পেছন সাইডে বারান্দা হবে বলেছিলাম। এই দরজার এখান থেকে বাথরুম হবে, আর এই এই পিলারের এখান থেকে এই কোণা এত দূর আমার রান্নাঘর হবে, কিচেন হবে এখানে। মানে একবারেই সব কিছু। পেছনে বারান্দা করব, তো পেছনে বারান্দাতে এক সাইডে বাথরুম, এক সাইডে রান্নাঘর। কলটা এখানে মাঝখানেই থাকবে ঘরের ভেতর। তো সেরকম যেহেতু আমাদের জায়গা নেই, যতটা জায়গা আছে সবটা জায়গা জুড়ে আর কি করছি ঘরটা। তো এবার ভেতরে যাওয়া যাক, চলো। কোনটা তোর বাবার ঘর? মেয়ে বলছে যে ভাড়া পেতে এসে কাজের জন্য বলছে এটা ওর বাবার ঘর, ও বাবা নাকি এখানে থাকবে। তো কালকে ইটের গাঁথনিগুলো দেওয়া হয়েছে, দেখো বৃষ্টি বলে মানে প্লাস্টিক দিয়ে রেখেছে হালকা করে। এই হচ্ছে আমাদের নতুন ঘর, প্রবেশ করলাম। তোমরা অনেকেই অপেক্ষায় ছিল, তো ফাইনালি দেখিয়ে দিলাম আজকে। দেখো ঘরটা এতটা কাজ হয়েছে। বলছিলাম যে 2 দিন থেকে কাজের ব্লগ শেয়ার করবো, কিন্তু হলো না। ওই সাইডেও গাঁথনি পুরো কমপ্লিট, তাও হয়তো আধা আরও দিতে হবে ওই সাইডটাতে। এই সাইডটাতেও গাঁথনি একদম ওঠানো হয়ে গেছে। আর এই সাইডটা যতটা উঠেছে এই সাইডটার মতো এই সাইডটাও একটু ওঠানো বাকি আছে, একটু ওঠাবে। এই সাইডের ওঠানো হয়নি, এই সাইডের কাজটা বাকি আছে। তারপর হচ্ছে চাপ পিলার দিয়ে তোলা হচ্ছে, তো পিলারটা ঢালবে আর কি। পিলার ঢাললে হবে। পিলার ঢাললেই মনে করো ওয়ালের গাঁথনির কাজ শেষ আর কি। তারপর হচ্ছে গিয়ে চালের গাছটা ধরাবো। চালের কাজ হলে পরে বললামই তো প্লাস্টার, আমার স্বপ্নের ঘর। দেখো কাজের সব জিনিস মানে ছেটানো ছড়ানো অবস্থায় আছে এখানে। তো যাই হোক, মিস্ত্রিরা এখনও আসেনি, কাজের সব জিনিস এইখানে পড়ে আছে এই ঘরে। আর দেখো প্রচুর জঙ্গল ঘাস হয়েছিল, তো সব তো পাড়িয়ে একদম মারিয়ে দিয়েছে। তো যোগের কোনো ভয় নেই বললে ভুল, যেহেতু বর্ষার দিন যোগেরও ভয় আছে। এত এত ঘাস হয়েছিল, প্রচুর এত বড় বড় ঘাস হয়েছিল। কি বললাম? যোগ আছে। তো যাই হোক, মেন ভালো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই জানালাটা আমার তো খুব 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 পছন্দের। মনে করো রাস্তার সাথেই একদম দেখাচ্ছি তোমাদের। যখন এই ঘরটা হবে, এটা ড্রয়িং রুমের মতো আর কি। মনে করো আমার বেডরুম থাকবে ওই সাইডে, ওই পিলারের থেকে, তোমাদের দাদা হচ্ছে পেছনে পিলারটা, ওই পিলারের থেকে ওই সাইডটা হচ্ছে আমার বেডরুম হবে। আর পেছনে দুটো দরজা বললামই তো, ওই সাইডেরটা কিচেনের দরজা থাকবে, এই সাইডেরটা বাথরুমে যাওয়া আসার। এর জন্য আপাতত কি করব, ইমার্জেন্সি যেহেতু আমাদের ঘরটা খুবই প্রয়োজন, তো আপাতত এই সাইডে ভাবলাম একটা টিনের দরজা রেখে দেবো, যেহেতু কলটা পেছনে আছে, সুবিধা অসুবিধা লাগবে। আর ওই সাইডের দরজাটা একদম পুরোপুরি টিন দিয়ে আটকিয়ে দেবো, যেহেতু আমাদের ইমার্জেন্সি ঘরটার মধ্যে ঢুকতেই হয়, কিছু করার নেই। তো আর মেন গেট এটা তো রাখতেই হবে। জানালা দুটো জানালা বললো তোমাদের দাদা ভাই, জানালা দুটো করে দেবে। তো এই হলো আমার ঘরের কাজ। বলো তোমরা এখন প্ল্যান দাও, কেউ কিছু কমেন্ট করো যে কেমন করে ঘরটাকে সাজানো যায়। ছোটো মোটো ঘর আমার, কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে উৎসাহ দাও, প্ল্যান করে বলো যে কেমন, কতটা, কীভাবে কী করলে ভালো হয় এরকম ছোটো ঘরে। বললামই তো একটু ঘরের মধ্যে হচ্ছে 2টো রুম হবে আর কি, দেখাচ্ছি তোমাদের। মানে কাঠগুলো আছে, অনেক তার কাটা আছে, পায়ে পড়ে যাওয়ার ভয় আছে, তাই দেখে দেখে চলতে হয়। এই দেখো একদম কোনায় দাঁড়িয়ে আছি আমি। তো এখান থেকেই 2টো রুম হবে, ছোট ছোট। আপাতত ঘরটা করবো, তারপর দুর্গাপুজোর আগে আগে ভাবছি পেছনে বারান্দার কাজটা ধরবো আর কি। আর সামনেও বারান্দা হবে কিন্তু, তো দেখছি কবে করতে পারি সেটা। সামনে বারান্দার কাজটা হয়তো লাস্টে ধরা হবে। আর সেরকম টাকা পয়সা যদি থাকে তাহলে একবারে পেছনে সামনে করে নেব। তো পেছনে এই যে কলটা, পুরো জঙ্গল দেখতে পাচ্ছ না, কিন্তু গরমের মধ্যে যদি এখানে বসা হয় না, অনেকটা শান্তি পাওয়া যায় সত্যি, অনেক ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগে। তো ওই দেখো শাক তুলতে কোথায় চলে গেছে কাকাটা, ওই তো গাছের আড়ালে চলে গেল, ওই তো দেখা যাচ্ছে। এরকমভাবে কষ্ট করে শাক তোলে। আর তো আমি তুলে নিতে পারি, কিন্তু এই কাকাটা তুলে দিলে 10 টাকা করে দিয়ে দিই। 10 টাকার অনেকগুলো করে শাক দেয়, তো দেখাবো তোমাদের যখন দেবে। আমি তুলতে পারি, কিন্তু আমি যোগকে খুব ভয় পাই আর কি, তার জন্য। তো যাই হোক, এখন টুকিটাকি কাজ বাজ আছে, ঘুম থেকে উঠলাম, এগুলো সবটা করে তারপর তোমাদের সামনে আসছি আবার। তো দেখি আজকে কাজের কি হবে, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে। দেখো উঠানের অবস্থা দেখো কেমন কাদা হয়ে থাকে, রাস্তাঘাটে পুরো জল বেজে আছে।
হয়তো উঠোনে কোনো কাজকর্ম হয়নি। তো চলো বাড়ির কাজগুলো করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তারপর তোমাদের এখানে নতুনত্ব অনেক কিছু শেয়ার করা এখনও বাকি আছে। আর এখানে দুধ দিতে চলে এসেছিলো ঘোষ কাকা, তো দুধটা রেখে নিলাম। আর এদিকে সকাল সকাল টিভি ছেড়ে দিয়েছে। তো ছোটো মেয়ের একটা অভ্যেস হয়ে গেছে, ঘুম থেকে উঠে নিয়েই আগে টিভি দেখবে। ওখানে আমি কাকাটাকে বললাম শাক দেওয়ার কথা, এই হলো ঢেঁকি শাক, জঙ্গলের ঢেঁকি শাক। তো এই শাকটা জানি না কারা খেয়েছো, যদি কেউ খেয়ে থাকো কমেন্ট করো। শহরে অনেক জায়গায় পাওয়া যায় না, এগুলো কিনে নিয়ে খায় বা লজ্জায় বলতে পারে না অনেকেই, কিন্তু এই শাকটা হেভি টেস্টি খেতে। তারপরে এই গাছের থেকে আম পড়ে সকাল সকাল, মেয়েও কিছু কুড়িয়ে নিয়ে এসছে বা আমিও কিছু কুড়িয়ে নিয়ে এসেছি। মেয়ে হাতে করে শাকগুলো এনে নিয়ে রাখলো। আর এখন হচ্ছে এটাও থালা বাসন আছে কালকে রাতেবেলার, ওটা তো অনেক বক বক করে নিলাম, তো এগুলো ধুয়ে নেব। আর দিন হচ্ছে মানে এটুকু কাজকর্মের সাথে সাথে কোথা দিয়ে মানে সকাল থেকে সারাদিন চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। তারপর হচ্ছে মনে সেরকম অনেক কথা তোমাদের শেয়ার করা আছে জানো তো, কিন্তু সময়ের জন্য বলে হয়ে উঠছে না। আর কি শেয়ার করব মানে ওটা হচ্ছে কথা কথা মানে চলে আসছে আজকে, চাই না এই মানে শব্দটা একটু তোমরা মানিয়ে গুছিয়ে নিও। তো কথা এই ছিল যে সেটা সোজাভাবেও যদি বলি তাহলে উল্টোভাবে মানে মনে হবে শুনতে, বা অনেকেই উল্টোভাবে মনে করে নেবে। তো আমি শুধু ভাবছি ঠাকুর ঠাকুর করে ঘরটা কোনো রকম হোক, হলে পরে তারপর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা বাকি, অনেক অনেক, কত স্বপ্ন, কত আশা, কত কথাবার্তা শেয়ার করা তোমাদের সাথে, এখনও অনেক কিছু বাকি আছে। এখানে হচ্ছে সকাল সকাল এখন বিছানা তুলে নিচ্ছি আর ব্রাশ তো করবো। তো টুকিটাকি যে সকালে কাজকর্মগুলো থাকে, এই কাজকর্মগুলো করার পর দেখবে সারাদিনের কাজ আধা কাজই প্রায় শেষ হয়ে যায়। তো বাড়িতে শেষ এখন হচ্ছে আমি মেন কথা যেটা বলতে যাচ্ছিলাম, যে এই ঘরে কিন্তু আমার কোনো এখনও ঠাকুর পাতা হয়নি। তো ঠাকুর পাতিনি কারণ আমি ভেবেছি একবার নতুন ঘরে গিয়েই পাতবো, এখানে কোনো রকম একটু ধূপ ধুনো দেওয়া হয় আর কি, সেরকম ঠাকুর পাতা হয়নি, তার জন্য মানে সংসারটা অগোছালো লাগে আর কি। তো এখানে হচ্ছে মনে করো ঠাকুরটা ঘরে থাকলে পরে সব কাজকর্ম সেরে একদম স্নান দান সেরে, সব থেকে বাড়ির বড় কাজ মনে হয় যে পুজো দেওয়াটা, পুজোটা দিলেই মনে হয় বাড়ির কাজকর্ম শেষ, অনেকটা হালকা হওয়া যায়। তারপর এখানে এই টুকিটাকি এগুলো করে নিয়ে চাটা করে নিচ্ছি, ব্রাশ করে নিই, চাটা খেয়ে নিয়ে তারপর বাইরের কাজগুলো ভাবলাম সেরে নেব। আর বৃষ্টি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো মাসখানিকের মধ্যে জানি না ঘর কমপ্লিট হবে বলছি, তাও আজকে তো কাজ করার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম আসবে আসবে, সেই দেখলাম কাজ করতে আর আসেনি। তো কিছু বলার নেই, এখানে শেষমেশ কী করলো, সারাদিন কাজ হয়নি। তোমাদের দাদাভাই আধাবেলাতে মানে লাস্টে 2টোর মতো বাজে আর কি, তাও আধাবেলা কাজ করিয়ে নিয়েছে যেহেতু। আর এখানে এই যে মোটরটা বলছিলাম না, মোটরটা দেখাবো, ওই মোটরটা খুলেই ওখানে রেখে দিয়েছিলাম। আর এই কলের পাড়টা হচ্ছে যে আমাদের পুরনো কলের পাড়টা, মানে শাশুড়ি মায়ের, এই কলের পাড়ে আমাদের কাজকর্ম করা হয়। তো এই কষ্ট মষ্ট করে এরকম জায়গায় এখন চলছি। নিজের যখন হবে মনে করো, সবার সংসার তো আলাদা হয়ে গেছে, তো আমাদেরও একদিন সব কিছুই হবে আস্তে আস্তে, সেটা ধৈর্যের প্রয়োজন আর বিশ্বাস ভালোবাসা সংসারের প্রতি। এখানে কাপড়গুলো সকাল সকাল মেলে দিয়েছি, আরও কিছু কাপড় আছে। আর এখানে কিছু আম পড়ে একদম ফেটে গিয়েছে, তো অনেক আমে পোকা আছে, এর জন্য উঠোন থেকে আর এগুলো নেওয়া হয়নি, ঝাড় দিয়ে একদম ফেলে দেবো। তারপর কিছু কাপড় তো ওখানে দিলাম, আর অনেক বড় বড় কাপড়গুলো ছিল, ছোট কাপড়গুলো উঠানে রেখে দিলাম, আর বড় কাপড়গুলো এই রাস্তার এই সাইডে দিয়ে দিলে তাড়াতাড়ি হাওয়াতে শুকিয়ে যাবে। আর বাজারের দিন ছিল, বাজারের দিন ছিল না, মানে পরের দিন বাজার ছিল শনিবার, আজকে তো কাল হচ্ছে রবিবার, কালকে বাজারের দিন। তো লোকজন একটু আনাগোনা একটু কমই ছিল বৃষ্টির জন্য, টোটালি বলতে হয় সবাই বাড়িতেই এখন, কাউকে আর সেরকমভাবে বেরোতে দেখা যায় না। বিকাল টাইমটাতে এমনি সবাই সবার বাড়ি থেকে বেরোয়, কিন্তু আমি সত্যি বলতে কারো বাড়িতে যাই না, সব সময় নিজে যেটুকু কাজকর্ম আর সারাক্ষণ তোমাদের সাথে এই ফোনে সময় কাটানো, ঘরের ভেতরেই থাকি। তো এই কাপড়গুলো শুকিয়েই গেছে, সন্ধ্যাবেলা ধুয়ে রেখেছিলাম, দুদিনের থেকে এরমভাবেই শুকিয়ে যাচ্ছে আর কি। আর আমাকে ফোন ধরে দিচ্ছিল আমার বড় মেয়ে। তো এখানে কাপড়ও দেওয়া শেষ, উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি। যাই হোক একটু আধটু রৌদ্র দিয়েছিল, যার জন্য উঠোনটা এত শুকনো শুকনো দেখতে পাচ্ছ তোমরা। সেরকম মুষলধারে যদি বৃষ্টিটা হতো, এই উঠোনে আর পা রাখা যেত না, হাঁটু পর্যন্ত বলতে হয় উঠোন কাদা হয়ে যায়। তা যাই হোক সেরকম আজকে উঠোনটা এতটাও নোংরা হয়নি, হালকা পাতলা মতো হয়েছে। আর এই ঘরটা যে দেখতে পাচ্ছ আমরা যেই ঘরে আছি, এটা কিন্তু শাশুড়ি মায়ের ঘর, মানে আমার বড় ভাসুরের ঘর, শাশুড়ি মায়ের না, বড় ভাসুরের ঘর, যেই ভাসুর আমার মানে বাইরে থাকে আর কি, সীতায়।
তো এই দাদার ঘরে আমরা মনে করো বিয়ের পরে থেকে একটা রুমে আমরা আছি আর কি, আর একটা রুমে শাশুড়ি মা থাকে। আর এই সাইডে যে ভাঙা টিনের ঘরটা দেখতে পাচ্ছ, এই টিনের ঘরটা হচ্ছে গিয়ে তোমার খড়ির ঘর ছিল, একসময় রান্নাঘর ছিল, তারপর মাটির উনুনও নেই এখন, খড়িও রাখা হয় না, খড়ি সব বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর থালা বাসনও চটপট করে ধুয়ে নিলাম, আর রান্নাটাও করতে হবে তাড়াতাড়ি। তারপর তোমাদের দাদা বললো যে সেরকম আজকে এতটা কাজের চাপ নেই বলে বললো যে একটু ঘুরতে যাব। আর ঘুরতে বেশ আমার সত্যি বলতে খুব ভালোবাসি আমি ঘুরতে। তো বললাম ঠিক আছে তাহলে ঝটপট সব কিছু করে নিই, বিকালের দিকে একটু বেরোবো। তোরসায় জল বেড়েছে শুনলাম। আর এখানে বললাম না ছোটো মোটো এই জায়গার মধ্যে আমার মানে চাপাচাপিতে খুবই প্রবলেম হয়ে যায় একটা করে কাজ করতে। এতদিন চলে গেল আর কয়েকটা দিন, তাই না? এই কয়েকটা দিন মানিয়ে গুছিয়ে চলা যায়। তারপর এখানে কি খাবো, চা তো খাওয়া হলো। এরপরে হচ্ছে একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছি আমরা, তোমাদের দাদাভাই তো চলে গেল কাজে, আর আমরা এখানে ছোটো মেয়ে বড়ো মেয়ে মানে আমরা বলতে এই তিনজনই এখন আর বাড়িতে। তো একটু দুধ মুড়ি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে একদম এই বাসনপত্রগুলো ধুয়ে তারপর স্নানে চলে যাব। জামাকাপড় একটু উল্টোপাল্টা করে দিয়ে মানে যেগুলো শুকোতে দিয়েছি। তারপর কথা বলতে বলতে এদিকে দেখো অনেকটা দূর কাজ এগিয়েও এসছে কিন্তু আমার। একদম স্নান দান করে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, মুসুর ডাল এদিকে বসিয়ে দিয়েছি। সেরকম আর কিছু করবো না, একদম হালকা পাতলার মধ্যে। আর খরচা আনতে হতো, মানে বাজার করা হয়নি কালকে, যেহেতু হাটবার রবিবার, তো কালকে একদম বাজার করা হবে। এদিকে আমার রান্না করতে করতেও শোরুমে চলে গেছিলো তোমাদের দাদা, তারপর আবার চলেও আসতে ওই কাজের থেকে আসলে আবার তুমি এরকমটাই করে, ওই দেখো পেছনে। তো আমি ওটাই বলছিলাম, স্নান করেছি, সিঁদুরটাও পরিনি, ওরকম করে মানে আধা রান্না হয়ে আছে আমার। তো ও তো চলে এসছে, রান্না করতে অনেকটা লেট হলো, একটু ঝটপট করার চেষ্টা করছি, হলে পরে খাওয়া দাওয়া করে একদম বেরোবো। বিকেলই হয়ে এসেছিলো, সারাদিন কেমন করে ক্যামেরার পেছনে আরও প্রচণ্ড কাজ ছিল যেগুলো তোমাদের শেয়ার করতে পারিনি, বা সব কিছু শেয়ার করা যায় না। দেখো কি এরকম শেয়ার করলাম বলতে পারছি না, তাও 20 মিনিট ভিডিও মানে হয়ে গেছে অলরেডি। তো এরপরে থেকে ট্রাই করবো ছোটো মোটো দেওয়ার। আর হচ্ছে বন্ধুরা আরেকটা কথা, তার আগে বলে নিই, এই তো খেতে বসে পড়লাম, খেতে খেতে পরে তোমাদের শেয়ার করছি বাকিটা। তো এখানে ওই ডিমের অমলেট আর হচ্ছে একটু আচার নিয়েছি আর মুসুর ডাল, তো এগুলো দিয়েই খাওয়া হচ্ছে, বা খাওয়া হয়েও গেছে। আবার দেখো এতটাই ভিডিওর স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা বলছিলাম সেটা হলো যে ভিডিও আমি এখন কন্টিনিউ করব, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেবা এবারও প্লিজ। কারণ হচ্ছে আমি এখন নতুন ঘরে থেকে ভয়েস দিচ্ছি, কিন্তু এই ভিডিওগুলো পুরনো প্রচণ্ড মানে মিস করছিলাম এই ভিডিওগুলোকে। অনেক উল্টোপাল্টা হয়ে ভিডিওগুলো করে জমা করা ছিল আমার ফোনের মধ্যে। তো যাই হোক এক এক করে এখন ভিডিওগুলো সাজিয়ে গুছিয়ে কোন ডিভাইসে আছে এগুলো বের করে সব দিতে হবে, সবাই পাশে থেকে একটু দেখো। তো ঘরে সাউন্ড হচ্ছিলো বলে বাইরে চলে আসলাম। আর এখন হচ্ছে তোমাদের দাদাভাই বলছে আজকে যেহেতু কাজও নেই, তো লোক আসলে তো কোথাও যাওয়া হতো না, তো ওদের দাদাভাই বলছে ঝটপট রেডি হও, তোরসাপাড়ে যাবো, একটু তোরসাপাড় থেকে ঘুরে আসি। ঝটপট খেয়ে নিলাম, মানে খুব খিদে পেয়ে গেছিলো। তো সারাদিন এই শুধু মানে কখন আমি কি করেছি বলছি, ঘুমিয়েছিলাম, কাজ এগুলো সব সেরে ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য রান্না করতেও দেরি হলো আর কি। উঠে নিয়ে রান্না বসিয়েছি, দিয়ে তোমাদের দাদাভাই চলে আসতে দেখতে পেলে। তো খেলাম কোনো রকম, এখন আর কোনো কাজ নেই, ভাবছি 1-2 শর্ট ভিডিও বানাবো, তারপর একটু রেডি হয়ে চলে যাব হচ্ছে তোরসার ব্রিজের ওখানে। আর এসে নিয়ে তারপর আবার লাইভে বসবো। তো লাইভে আসবো হচ্ছে 4:30টার টাইম দিয়েছি, ওই 8টায় বাজবে আর কি। তো চলো যাওয়া যাক, এসে নিয়ে পরে কথা হচ্ছে। চলো তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর তোরসায় শুনেছি অনেকটা জল বেড়ে গেছে, তো দেখছি যদি সন্ধ্যার আগে বেরোতে পারি আমি শেয়ার করবো যতটা পারি। চলো যাওয়া যাক। আর বিপদ তো আমাদের পিছন ছাড়বে না, ধরেই নিয়েছে। তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমার ফোনের চার্জার খারাপ হয়ে গেছে, মানে কালকে থেকে সেরকম ঠিকঠাকভাবে চার্জ হচ্ছে না। তো সেটা এখনই মনে পড়লো, খেয়ে নিয়ে রেস্ট নিচ্ছিলাম। আবার ওই ঘরের একটু পয়সাকড়ির দিক থেকে চিন্তাভাবনা চলছিল, বা একটা হিসাবপত্র চলছিল যে টোটালি কমপ্লিট করতে কতটা খরচ হবে কি। তারপর ভাবলাম একটু রেস্ট নিয়ে, মানে ফোনের চার্জার এগুলো আমাদের দোকানেরই ছিল, এখান থেকে বের করে রেস্ট নিয়ে পরে বেরোবো রেডি। কি বৃষ্টি পোড়া কপাল আমাদের। সেই ওই কাজগুলো করতে করতে মেঘলা আকাশ, বললামই তো যে কখন বৃষ্টি চলে আসে কখন ঠিক হয় তা ঠিক নেই। তো যাই হোক কথা বলতে বলতে বৃষ্টি চলে আসতে শোরুমে আটকা পড়ে গেছি আমরা।
আর বৃষ্টিতে তখন আর কি করব, একটু লাইভে ছিলাম, লাইভের থেকে বেরোলাম। এখন আর তোরসার পাড়ে গিয়ে একটু ঘোরার মতো সুযোগ সুবিধা নেই। আকাশের পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ, এই বৃষ্টিতে বেরোলে মরে যেতে হবে। তো বন্ধুরা বলছিলাম আজকের মতো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো মন্দ কমেন্ট করো। নেক্সটে খুব ভালো ভিডিও